শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে দিনে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। In Rabindranath Tagore's famous poem, Dui Bigha Jomi, a poor farmer loses his rightful land. Stories like his still exist around us today. রামচন্দ্র বাবু আছেন? Even now, many people continue to fight for their own land and rights. Ramchandra Das of Uluberia, Howrah, is one such simple, hard-working man who fought an inhuman battle to reclaim his rightful land. By this unprovoked act of treachery. This is in history where one country, that is India, has gone out of her way to be friendly and cooperative with the Chinese government and people, and to plead their cause in the councils of the world, and then for the Chinese government to return evil for good, and even go to the extent of committing aggression and invade our sacred land. 62 সালে আমাদের জমি নিয়েছিলেন পাথর ফেলার জন্য। হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানে, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন বাগান ছড়ায় আগুন দারুণ তেজে। During construction of National Highway 6, Ramchandra Das's land was occupied. Even after road construction ended, the land remained occupied by a local club. Thus began his long struggle to reclaim his land. ও দাদা, আজকে ডিএম স্যার নেই, আপনি সোমবার আসুন। Even after government change, Ram did not get justice. The land became disputed between government, club, and Ramchandra. Ram did not give up. He approached club president, panchayat head, district magistrate, MLA. But nothing worked. এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি, মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী। A temporary laborer at a jute mill. A man whose days began before sunrise and ended long after dusk. His earnings were modest, barely enough to feed his family. To survive, he sold lottery tickets near the crowded platforms of Howrah station. Standing amidst the noise, the rush, the uncertainty of daily life. His story was not extraordinary in the eyes of the world, but it was filled with quiet sacrifice.
age caught up with him. But when no one stands beside you, God does. One day, Ram found Kshetri and Associates, known for fighting for helpless poor people. বলছি এটা ক্ষেত্রীবাবুর অফিস তো? আমি রামচন্দ্র দাস। আমি বিপদে পড়েছি। বলছি ম্যাডাম, ওই 1962 সাল না আমার হাইওয়ে করার জন্য আমার জমিটা বেদখল হয়েছে। তবে আমি অনেক জায়গায় গেছি, অনেক চেষ্টা করেছি। আমি ছেড়ে দিয়েছিলাম, আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার আর কিছু হবে না, কিন্তু ডিএম অফিস থেকে ক্ষেত্রীবাবুর খবরটা আমায় দেয়। আমি মনে একটা আশা নিয়ে না আপনাদের কাছে এসেছি, যদি স্যারের সাথে আমার একটা। এইগুলো কি আপনার পেপারস? হ্যাঁ, দেখি। হ্যাঁ। আপনি বলুন। হ্যাঁ, ওই তারপর ওখান থেকে ডিএম অফিস থেকে বললো যে স্যারের কাছে যান, স্যার যদি দেখুন স্যার যদি আপনার কিছু করতে পারে। তাই আমি অনেক আশা নিয়ে এলাম। আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট ওই স্যারের সাথে আমার একটু করিয়ে দিতেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো স্টোন চিপ ফেলেছিল, তারপরে সরকার জমি ফেরত দিতে আসে। জমি ফেরত দিতে আসার পরে বাড়ির কর্মকর্তারা বলেন যে সরকার যেরকম ভাবে ভালোভাবে সুস্থভাবে নিয়েছে সেভাবেই আমাদেরকে দেওয়া হোক, আমরা কারোর সঙ্গে কোনো অশান্তিতে যেতে চাই না। আমি যতটুকু ছোট ছেলে হিসাবে তখন ছিলাম, জানতাম না। পরবর্তীকালে বাড়ির কর্মকর্তাদের, এলাকার লোকের মাধ্যম দিয়ে শুনেছিলাম। এমতো অবস্থায় বহু বছর গেছে। যাওয়ার পর বাড়ির কাকারা না খেতে পেয়ে মারা গেছে, বহুবার ভিক্ষা চেয়েছে। তখন আমাদের তো জমিটা যে দেওয়া হবে এরকম সিদ্ধান্ত ছিল না। ভেবেছিলেন যে যার ভাগে হয় চাষবাস কিছু করবেন, নালে হয়তো পরবর্তীকালে কাউকে হয়তো বিক্রি করে দেওয়া হবে। তা কোনো সুরা কিছু পায়নি দেখে দীর্ঘদিন বাড়ির সবাই ছোটাছুটি করেন, যাতায়াত করেন, এখানে ওখানে, কোনো জায়গা থেকে কোনো কিছু হয়নি। 30টা বছর পরে হঠাৎ একদিন ক্ষেত্রীবাবু উনি আর কি, ওনার সঙ্গে যোগাযোগ হয়। উনি যোগাযোগ হওয়ার পর কোর্টের মারফত দিয়ে কেস কাছারি করে আমাদের 2000 সম্ভবত 13 না 14 সালে হাওড়া কালেক্টর অফিস থেকে জমি ফেরত দেন। তো হাওড়াতে একটা যেরকম স্ট্যাকিয়ার, মানে হাওড়া যখন বম্বে রোড হয় তখন রোডের কিছু জিনিসপত্র রাখার জন্য এই জমি দরকার হয় সরকারিভাবে। তো সেই জমিতে এনার যখন সরকারিভাবে প্রয়োজন হয় তখন 4.41 একর অ্যাপ্রক্স কি হয় জমি, তার মধ্যে ওনার একটা 63 ডেসিমেল জমি সরকারিভাবে সেখানে ইউজ করা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে যখন রোড কনস্ট্রাকশন তৈরি হয়ে যায় ওই জমিটার প্রয়োজন হয় না, কিন্তু সরকারি যে প্রসেসগুলো থাকে, যে পেপারস প্রসেসগুলো হয়, সেখানে সরকার বলে দেয়, যে পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট বলে দেয় সেই জমিটা তার কাছে প্রয়োজন নেই, ডিপার্টমেন্ট টু বি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কারণ আমরা যে ল্যান্ড অ্যাকুইজিশন বা সরকারিভাবে যা এই আমরা জমি সংক্রান্ত যাই হয় সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থ্রু বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হয়ে কাজগুলো কিন্তু প্রসেস করা হয়। কোনো ডিপার্টমেন্ট তার নিজস্বভাবে জমি কিন্তু নিতে পারে না, তাকে সরকার কালেক্টরের থ্রু জমিগুলো নিতে হয়। তো যখন প্রসেস হিসাবে যখন ওনারা পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট জানিয়ে দেন, কিন্তু কালেক্টর যে অ্যাকচুয়ালি অথরিটি হয়, একটা স্টেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকে, সে কিন্তু তাকে জমিটা পজিশন বুঝিয়ে দেয়নি। সরকারিভাবে যেরকমভাবে হয়, নেওয়ার যেরকম প্রসেস থাকে সেরকমভাবে দিতে গেলে প্রসেসগুলো সেভাবে মেনটেন করতে হয়। কিন্তু উনি বিভিন্নভাবে দরখাস্ত লেখেন এবং অ্যাপ্লিকেশন লেখার পরে বিভিন্নভাবে ওনাকে সরকার কালেক্টর ডিপার্টমেন্ট থেকে ওনাকে বলা হয় যে আপনি যাবেন, আপনি আসুন, আপনি জমিতে উপস্থিত হন বা আপনাকে জমি ফেরত দেওয়া হবে। এই আশ্বস্ত হিসেবে উনি বহুবার আশ্বস্ত পান, যান, কিন্তু জমি আর উনিভাবে রিটার্ন পান না বা উনি সেটা ফেরত পান না। In the village of Raghudepur in Uluberia, Ramchandra Das's forefathers, guided by a spirit of community welfare, permitted a club to use their land for a larger social cause. It was here that the revolutionary Nanu Ghosh founded an organization where young boys and girls were trained in the traditional art of lathi combat.
Later, during 1962 road construction, stones were stored there and land got occupied. Later, Netaji Sango Club started using it for sports and Durga Puja. আমি অজিত পাড়ুই, নেতাজি সংঘের সাধারণ সম্পাদক। এটা হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের রঘুদেবপুর পাঁচলা বাউরিয়া মোড়ে অবস্থিত। 1946 সালের 23শে জানুয়ারি এই নেতাজি সংঘ প্রতিষ্ঠা করেন বিপ্লবী নানু ঘোষ, যার নাম হচ্ছে বিভূতিভূষণ ঘোষ। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতার ইতিহাসে এক পটভূমিকায় নেতাজি সংঘ স্থাপিত হয়েছিল। সেই সময় ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্য, তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এই নেতাজি সংঘ প্রতিষ্ঠা করেন এবং এই নেতাজি সংঘের মাঠে তখন লাঠি, তরোয়াল, বিভিন্ন খেলা তিনি শেখাতেন যুব সম্প্রদায়কে। After strong documentation from Shetri and Associates, the judge orders that Ramchandra Das and his family must get their land back. DM is warned of salary suspension if land is not returned. Land Acquisition Department starts process to return land and instructs the club to vacate. It was never going to be easy. What stood before them was not just a piece of land. It was a memory, a playground, a symbol of belonging for the local community. When the decision was proposed, resistance rose instantly. Voices grew louder. Protests began. The people refused to let go of the ground that had shaped their childhoods and carried their dreams. For a moment, even the administration stepped back. The district magistrate, the BDO, other officials, the tension was heavy. The path ahead seemed uncertain. But sometimes, change demands patience. At a time when immense political pressure from the then MP and the local club was mounting up, Rajesh Kshetri and his firm chose resilience over retreat, fighting the legal battle with remarkable resolve. দীর্ঘ 3-4 বার ওনাকে প্রসেস করা হয়। উনি বিভিন্নভাবে ওনার ফ্যামিলি এবং উনি মিলে দীর্ঘভাবে অ্যাপ্লিকেশনস করেন, চিঠিপত্র পাঠান, প্রত্যেকটা অথরিটির কাছে যান, কিন্তু উনি জমিটা কোনোভাবেই উনি ফেরত পাননি। 2012 সালে একবার ট্রাই করা হয়, 2011 সালে একবার ওনার জমি ট্রাই করা হয় জমিটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু তাও উনি ফেরত পাননি। নতুন সরকার হিসাবে উনি আশ্বস্ত ভাবেন যে একবার উনি সরকারের কাছে অ্যাপ্রোচ করার জন্য নতুন উনি সিএম দপ্তরে চিঠি পাঠান এবং ডিপার্টমেন্টের কাছে পাঠান, কিন্তু উনি জমিটা এখনো ফেরত পাননি। কারণ জমিটা ওখানে একটা ক্লাব ওখানে এর ইন বিটুইন একটা ক্লাব ওখানে তাদের ক্লাবের মাঠ হিসাবে ওখানে একটা ডিক্লেয়ার হয়ে যায়। তো এটা একটা বড় সমস্যা। তারপরে উনি আমাদের কাছে আসেন, উনি অ্যাপ্রোচ করেন যে এই হচ্ছে পুরো প্রসেস, এবং সেখানে আমরা ফার্স্ট ওনাকে আমরা রিপ্রেজেন্টেশন দিই টু দি ডিপার্টমেন্টের কাছে যে ইমিডিয়েটলি ডিপার্টমেন্ট যাতে জমিটাকে ওনাকে ফেরত দিয়ে দেন। আমরা ওয়েট করার পরে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি। রিট পিটিশনে আমাদের বিষয় দুটো ছিল প্রেয়ার, একটা হচ্ছে জমিটা ফেরত দেওয়ার জন্য এবং এত বছর যে জমিটা আটকে রাখা হচ্ছে তার কম্পেনসেশন হিসেবে ক্ষতিপূরণ ওনাকে দেওয়ার জন্য। হাইকোর্ট জাস্টিস জ্যোতিবা ভট্টাচার্যের কোর্টে এটা হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ে কোর্ট সমস্ত ডকুমেন্টস দেখে একটা অর্ডার পাস করেন। একটা অর্ডার পাস করেন যেখানে বলা হয় জমিটা ফেরত দেওয়ার জন্য এবং জমিটার যে ক্ষতিপূরণ বাবদ যে কম্পেনসেশন আছে তাকে দিয়ে দেওয়ার জন্য। এত বছর যেহেতু জমিটা আনলফুলি সরকার ওনার আটকে রেখেছে। প্রথমবারে সরকার একটা ট্রাই করেন জমিটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু ওখানে যেহেতু ক্লাব একটা রেজিস্ট ফেস করেন এবং সেখানে 1000 লোক সেই ক্লাবের কিছু অ্যাক্টিভিটি শুরু করে দেন এবং শুরু করার পরে উনি জমিটা ফেরত পাননি। কোর্টে আমরা এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, অর্ডারটাকে কার্যকরী করার জন্য আমরা কন্টেম্প ফাইল করি। কোর্ট অবমাননাতে মামলা ফাইল হয়। কোর্ট অবমাননা যখন মামলা ফাইল হয় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর রুল ইস্যু হয় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকার কথা বলা হয় এবং ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাকে এক্সপ্লেনেশন দেওয়ার বলা হয়। যখন এক্সপ্লেনেশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না দিতে পারেন তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এরকমভাবে করা হয় যে তাদেরকে প্রেশার করা হয় যদি আপনি যদি যা না ফেরত দেবেন তাহলে আপনার স্যালারি পর্যন্ত হোল্ড করা হবে।
তারপরে উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে অর্ডার পাস করা হয় এবং উনি সেখানে র্যাপ নামানো হয় এবং পুলিশ দিয়ে সেই 144 ধারা জারি করে আলটিমেটলি উনি জমিটা ফেরত পান। তো এটা হচ্ছে একটা সাফল্য বলা যেতে পারে, কারণ দীর্ঘ এই এত বছর 1976 থেকে, মানে উনি যখন জমিটা কিনেছেন 1961 থেকে 1976 থেকে যে এই যে সরকারিভাবে প্রসেসগুলো শুরু হয় 1976 থেকে 2014 পর্যন্ত এই দীর্ঘ যে লড়াই, এত বছরের লড়াই, সেটা আলটিমেটলি উনি জিতে যেতে পারেন। উনি জেতেন এবং এটা আমাদের মনে হয় যে একটা বড় সাফল্য আমাদের অর্গানাইজেশন, আমাদের ফার্মের ক্ষেত্রে। আচ্ছা, আমার নাম রামচন্দ্র দাস, উলুবেড়িয়া বাড়ি, রঘুপুর গ্রাম। আমার ওখানে জমি যা ছিল সরকার নিয়েছিল, যখন ন্যাশনাল হাই রোড হয় তখন দখল করেছিল। 2 বিঘে জমি আমার দখল করে আমাদের কিছুতেই দেয়নি, নাপতে দেয়নি, অনেক কিছু ঝামেলা হয়েছে। লাস্ট পর্যন্ত খবর নিয়ে এনার সঙ্গে ছেত্রীবাবুর কাছে যোগাযোগ করে সব কিছু করে নিয়ে অনেক সমস্ত যা কিছু করে যোগাযোগ করে তারপরে আমাদেরকে ওইটা হ্যান্ড ওভার করে উনি আবার খদ্দের দেখে উনি বিক্রি করে দিয়েছে। চারপাশে সমস্ত সব কিছু আমরা পেয়ে গেছি। India has corruption. There are conspiracies to crush the helpless poor under power. But there are also lawyers who restore law through humanity and justice. যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।